হযরতে মরিয়ম আলাইহিস সালাম সন্তান প্রসব হবে, পেটের মধ্যে সন্তান নিয়ে পাগলের মতো মালিকের কাছে কাজে মালিক ও দরদি আল্লাহ, এই ইহুদি পরিবার বিশাল ইহুদি গোষ্ঠী তো আমাকে মেরে ফেলবে, আপনি কুদরত থেকে সন্তান দিলেন জিবরাইলকে পাঠায়া। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। সূরাতুল মরিয়ম 19 নম্বর আয়াত স্পষ্ট আল্লাহ পাক ঘোষণা দিলেন। 19 নম্বর সূরা 17 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, আমার জিবরাইল আমিনকে আমি মানুষ বানায়া আমি মরিয়মের গোসলখানায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছিল মরিয়মের কাছে পাঠিয়ে দিলাম, আর মরিয়ম আলাইহিস সালামকে তিনি একটা নাকে ফুল ধরলেন, মতান্তরে তিনি ফু দিলেন। জিবরাইল আলাইহিস সালামের ফুকে কেন্দ্র করে আমার মালিক দয়া করে মরিয়মের ভিতরে নাদুস নুদুস চেহারার হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ঈসা আলাইহিস সালামকে কার ভিতরে দেওয়া হলো? মরিয়ম বলে, এটা কেমন কথা, আমার স্বামী নাই, সন্তান কিভাবে হবে? আমি কোনোদিন জেনাও করি নাই, আমার কোনোদিন স্বামীও হয় নাই, কি করে আমি সন্তান হবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এইভাবে আমার মালিক যা ইচ্ছা করেন তাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান পেটের মধ্যে ধারণ করে মরিয়ম আলাইহিস সালাম পাগলের মতো ঘুরতেছে, কি করব আমি, কাকে কি বলবো, কে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরিয়ম টেনশন নেই, আমি আল্লাহ পাকের দয়া তো তোমার সাথে রয়েছে। চলে গেলেন মরুভূমির ভিতরে, মরুভূমির ভিতরে তিনি চলে গেলেন কাফের ইহুদিদের ভয়ে। মরুভূমির ভিতরে গিয়ে উত্তপ্ত বালুকা রাশি, রোদের তাপ, সেই মরুভূমির মধ্যে গিয়ে দেখেন একটা গাছ, গাছটা খেজুরের গাছ। আল্লাহ কোরআন শরীফে কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খেজুর গাছ, সেখানে মরা একটা খেজুরের গাছ ছিল, মাথা ভাঙ্গা ছিল, ওই গাছের নিচে তিনি ছায়া পাওয়ার আশায় গেলেন। আর আমি আল্লাহ পাক বললাম, ও মরিয়ম তুমি এবার গাছটাতে একটু ঝাঁকুনি দাও। গাছের মধ্যে মরা গাছ, উপরে কোনো মাথাই নাই, মাথা কেটে ফেলা গাছ। মরা গাছ থেকে খেজুর ঝুমঝুম করে তার কোরসার মধ্যে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন জোরে। কুদরতি খেলা শুরু হয়েছে। মরিয়ম বলে, আল্লাহ এই খেজুর আমি আপনার দয়া দেখাবো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আপনার সন্তানের পরিপুষ্টতার প্রয়োজন, খেজুর খেতে হবে। মা বোনেরা, প্রসব সম্ভব মা আমার যারা, তাদেরকে খেজুর খাওয়াবেন। খেজুর হলো সবচাইতে বেশি প্রোটিন। যেই মা পেটের ভিতরে সন্তান থাকতেন প্রতিদিন একটি করে আজোয়া খেজুর বা যে খেজুরি হোক, একটা করে খেজুর যদি খেতে পারে, ওই সন্তান কোনোদিন দুনিয়াতে প্রতিবন্ধী হয়ে নাজিল হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের ভিতরের যত রকমের ক্যালোরির দরকার আমার মালিক খালিক রব ওই খেজুর দিয়ে পূর্ণ করে দিবে। খেজুরের এত গুণ আল্লাহ দিয়েছে। পাকা পাকা খেজুর গড়ে গাছ থেকে সুন্দর পাকা পাকা খেজুর পড়ছে। মেয়ে মানুষের শরীর আর কতটুকু শক্তি, একটা খেজুর গাছে কি ঝোঁকান যায়? এমনি ধাক্কাচ্ছে আর উপর থেকে খেজুর পড়তেছে। মরিয়ম আলাইহিস সালামকে বলা হলো, মরিয়ম পানির দরকার, ধু ধু মরুভূমি, কোন জায়গায় তো পানির ব্যবস্থা নাই। তোমার পায়ের নিচে দেখো আমি আল্লাহ সুপেও পানির ব্যবস্থা করে রেখেছি। মরিয়ম আলাইহিস সালাম পায়ের নিচে দেখেন ঝর্ণা, পানি সুপেও পানির ঝর্ণা বের হয়ে গেছে।
ঝর্ণা থেকে পানি পান করে এবার মরিয়মকে বলা হচ্ছে সন্তান হওয়ার সময়, সন্তান তো আমি আল্লাহ তোমাকে দান করেছি, সন্তান এইখানেই হবে। সন্তান হওয়ার পর সন্তানকে কোলের মধ্যে নিয়ে ইহুদি পণ্ডিতদের ভিতরে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি তো ভয়ে পালে আসে মরুভূমিতে আছে, তারপর আবার আল্লাহর হুকুম যে ওদের কাছে যেত, বাইতুল মুকাদ্দাসে যেত হবে, বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। মরিয়ম বলে আল্লাহ আমাকে তোরা মেরেই ফেলবে, তাওরাতের আইন হলো জেনা করলে সঙ্গে সার। সুবহানাল্লাহ। ওরা তো আমাকে জেনাকারী ভাবতেছে, মেরেই ফেলবে, ওরা তো কোনো প্রমাণ, আমি তো কোনো প্রমাণ দিতে পারবো না, কি বলবো আমি। আল্লাহ বলেন আপনার সন্তানের দিকে ইশারা করবেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার মরিয়ম, আমি আল্লাহ বলছি ওমা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মুসলমান, আমি যার পক্ষ নেব, সারা দুনিয়ার বাতিল যদি এক জায়গায় হয় ওরাই ভয় পাবে, আমার ওলি কখনো ভয় পাবে না। আমি যার পক্ষ নেব সারা জগতের বাতিল ভয় পাবে, আর ভয় পাবে বলেই তার উপরে মিথ্যা ফতোয়া দেবে। ভয় না পেলে তো দেওয়ার কথা না। মরিয়ম আলাইহিস সালামকে বলা হলো যাও, ইয়ার ভিতরে চলে যাও, বাইতুল মুকাদ্দাসে চলে যাও, আর তুমি বলবে আমি রোজা। রোজা অবস্থায় সেই শরীয়তে কথা বলা যেত না, কথা না বললেই বোঝা যাবে সে রোজা আছে। কথা বলছেন না কেন? কথা বলা যাবে না, ইশারায় বলবে। যদি তারা জিজ্ঞাসা করে তুমি বলবে আমার এই সন্তান, তোমার সন্তানের দিকে ইশারা করবে, কেবল হয়েছে নবজাতক, তিনি তোমাকে বলবে। দেখেন ইহুদি পণ্ডিত কত খারাপ হয়, কিভাবে তারা আইন তৈরি করে। আগেই তো ছিল তাওরাতের ভিতরে আইনটা লেখা আছে, আমি একজন রাসূল পাঠাবো যিনি হবেন স্বামী ছাড়া, বাবা ছাড়া দুনিয়াতে আসবেন। অলৌকিক ভাবে আমি আল্লাহ পাঠাবো একজন মহিলার মধ্য দিয়ে, তিনি হবেন বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলের শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ নবী, বনি ইসরাইলের শেষ নবী, বনি ইসরাইলের 70,000 নবীর সর্দারের শেষ নবী। এই নবী আসবে বলা আছে তাদের কেতাবে। তারপরেও দেখুন হযরত মরিয়ম আলাইহিস সালাম গিয়েছেন, চারদিক থেকে ইহুদি পণ্ডিতরা ঘিরে ফেললো। এই জেনাকারী মহিলা কেন এসেছে? নাউজুবিল্লাহ বলেন। চারদিক থেকে সবাই বলো কে মেরে ফেলো। সন্তান পেটে নিয়ে পালিয়ে গিয়েছিল, সন্তান আবার হাতের মধ্যে নিয়ে তারা সে আবার এত বড় স্পর্ধা, আল্লাহর পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাস, এখানে এসেছে। কত বড় সাহস, কি পবিত্রতা ওদের। চোরের মায়ের বড় গলা। কথা বলছেন না কেন? আল্লাহর অলৌকিক ক্ষমতা সেটাকে স্বীকার করতেছে না। বাইতুল মুকাদ্দাস পবিত্র, পবিত্র বাইতুল মুকাদ্দাস কিনে বাদ। চারদিক দিয়ে ঘিরে ফেলে মরিয়ম। এই মুহূর্তে আমাদের আইন হলো তোমাকে আমরা সঙ্গে সার করব, পাথর মেরে শেষ করে দেব, নয়তো বা বলো এই সন্তানের বাবাকে। মরিয়ম তার কোলের ভিতরে সন্তানের দিকে ইশারা করে, বলে কি বুঝাতে চাচ্ছ তুমি রোজা আছো? সন্তান কথা বলবে, সবাই হাসি, সবাই হাসি, ঠাট্টা, বিদ্রূপ। মরিয়মের ভণ্ডামির জায়গা নাই। এখন গুনাহ ঢাকার জন্য সন্তানের দিকে ইশারা করতেছ। সন্তান কথা বলে, নবজাতক শিশু করে কথা বলে। উনি শুধুমাত্র মরিয়ম আলাইহিস সালাম কিছুই বলে না, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, সন্তানের দিকে ইশারা করছে। ঠিক আছে, এই তোমরা শোনো, এই সন্তান বলে কথা বলবে, দেখি কি কয়। টিটকারি, উপহাস, উপহাস করে বলতেছে, এই কোলের সন্তান তুমি কে? কে তোমার বাবা? যেই প্রশ্ন
কালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব বলেন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। এই ইহুদি পণ্ডিত, আমার মাকে জ্বালায়ও না, আমার মাকে কষ্ট দিও না, আমার মায়ের কোনো দোষ নাই রে। আমি আমার মালিকের পক্ষ থেকে আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল নবী হয়ে নাজিল হয়েছি। নবী হয়ে নাজিল হয়েছি। জাআলানি নবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। দোলনা থেকে শিশু বলে আমি নবী, আমি রাসূল ঈসা আলাইহিস সালাম। যেই মাত্র কথা তাফসীর প্রমাণ করে, ইহুদি পণ্ডিতেরা ওই ধাক্কা সহ্য করতে না পেরে শুধু পরে আর ওঠে, পরে আর ওঠে, আশা খায়। সুবহানাল্লাহ বলেন না জোরে। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসলে মিথ্যার ঝুরির তলা খুলে যাবে, ঠিক না? ঠিক বলেন। ভণ্ডরা ভাবতেছে এইবার তো বিপদ, এ সন্তান কথা বলে, আমরা তো ধরা খাইলাম। পড়তে পড়তে আসার খাইতে খাইতে সব পালে পড়ে চলে গেল। কথা বোঝেন নাই? মাকে মারতে এসে আসার খায় পালে চলে গেল। এই যে ঈসা আলাইহিস সালাম বড় হলেন, এত অলৌকিকতা নিয়ে বড় হলেন, তারপরেও ওই পণ্ডিতদের কপালে কি হেদায়েত হয়েছিল? ওরা সবাই ঈসা আলাইহিস সালামের দুশমনি শুরু করলো। সব জেনে শুনে দুশমনি শুরু করলো। দুশমনি গেল না, তুমি ভণ্ড নবী, তুমি এটা নবী, তুমি সেটা নবী, তুমি কি, আমরা তাওরাতের আইন ছাড়া কিছু বুঝি না, তুমি আবার কোত্থেকে এসেছ? তখন উনি বলে, আচ্ছা আপনারা তাওরাত মানেন তো? বলে হ্যাঁ। আচ্ছা আপনারা যে এই মসজিদের ভিতরে মহিলা পুরুষ একাকার হচ্ছেন, তাওরাতের কত নম্বর পৃষ্ঠা আছে? কথা সুবহানাল্লাহ কোন না? আপনারা যে আইনগুলো মানেছিলেন কোন কোন পেতে আছে? ইহুদিরা তো লাজবাব হয়ে গেল, আরে এই শিশু কেমনে বলে? এই তাওরাত কখন পড়লো? পৃষ্ঠাভিত্তিক বলে দেয়। এত কিছুর পরেও ইহুদিরা তাকে মেরে ফেলে, তাকে শুলে চড়িয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমার আল্লাহ পাক তাকে উঠায় নিলেন, আর ইহুদির এক মুনাফিককে তার চেহারা দিয়ে, ওই চেহারা মোতাবেক ওই ইহুদিটাকে ঈসা আলাইহিস সালাম বানায়, ইহুদিটাকে ঈসা আলাইহিস সালামের সুরত দেওয়া হলো, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন। আল্লাহ বললেন, ওমা কতালাহু ওমা সলাবহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা তো কতল করতে পারে নাই, তারা তাকে শুলে চড়াতে পারে নাই, বরং তারা সন্দেহের মধ্যে ছিলেন, কাকে আমরা দিলাম? যে ব্যক্তিটা মুনাফিকি করে ঈসা আলাইহিস সালামের খবর দিয়েছিল ইহুদিদের কাছে, তার গোপন সূত্রের খবর, ওই ব্যক্তিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি পণ্ডিতদের নেতাকেই আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের চেহারা দিয়ে দিলেন, আর ঈসা আলাইহিস সালামকে আস্তে করে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠায় নিলেন। সেই ঈসা আলাইহিস সালাম আবার আসবেন ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বায়াত হয়ে, গোটা দুনিয়ার বায়াত বিরোধী বাতিল ফেরকার চোখে আঙ্গুল দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না জোরে?